হাই এভরিওয়ান, চলে এলাম পথের দিশা চ্যানেল নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলতে তেমন কোনো যে কিছু ব্যাপার যে নতুন নতুন কিছু অ্যাক্টিং বা করে ছাড়ছি সেরকম কিছু ব্যাপার না, বাস্তবকে নিয়ে কথা বলি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। আর টোটালি সৎ উদ্দেশ্য নিয়ে চ্যানেলটিকে তৈরি করেছি আমি, এটা প্রথমেই বলেছি। তো সবাইকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আর আন্তরিক ভালোবাসা, বড়দের স্নেহ এবং ছোটদের ভালোবাসা, আর বড়দেরকে আবার প্রণাম। তো সরি। আর আজকের টপিক, চ্যানেলটা বাচ্চাদেরকে নিয়ে শুরু করেছিলাম, তো আজকে একটা বাচ্চাদেরকে নিয়েই টপিক বলি। তো বাচ্চারা কিভাবে মানে সমাজে, মানে বাচ্চাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, মানে বাচ্চাদের সামাজিক গ্রহণযোগ্যতা কিভাবে আসবে। তো একটা বাচ্চা বা প্রথম বাড়ির থেকে হাঁটতে পারছে বলেছিলাম, তারপরে বাড়িতে অ আ ক খ শিখছে, বা কেউ টিউশন মাস্টারের কাছে বাড়িতে এসে কেউ পড়াচ্ছে, বা কেউ বাড়িতে অ আ ক খটা স্বাভাবিকভাবে বাচ্চারা শিখে যায়। মানে এখনকার যেটা ব্যাপার, এখন আর কেউ নিরক্ষর নেই। তো ওই জায়গা থেকে শিখে যাওয়ার পর থেকেই ও যখন ক্লাস 1 বা 2-এ বা 4-এ বাইরে বেরোবে, বা কোনো টিউশন মাস্টারের কাছে যাবে, নতুন নতুন ছেলের সঙ্গে শিখবে, নতুন নতুন লোকের সঙ্গে দেখা হবে, গুরুজনদের সঙ্গে দেখা হবে। ওটা কিন্তু ওর সামাজিক গ্রহণযোগ্যতা টোটালি ডিপেন্ড করবে প্রথম দিকটা আপনাদের উপরে। মানে আপনাদের বলতে আপনাদের মানে বাবা মাদের কথা বলছি, ছেলের গার্ডিয়ান বা বাবা মাদের উপরে। সাপোজ ব্যতিক্রম যারা অনাথ আশ্রমে বা অন্যান্য জায়গায় বড় হয়েছে ওদের কথা বলছি না, কিন্তু মানে যাদের বাবা মা রয়েছে, বা কারো মা থাকে বাবা থাকে না, বা আমি চাই সব বাচ্চা তার বাবা মাকে কাছে পেয়ে বড় হোক, মানে অনেক রকম ব্যাপার থাকে। ওই ব্যাপারগুলো আসবেই আমার চ্যানেলের মধ্যে। তো ওটা কোনো অসুবিধা নেই। তো আপনাকে প্রথম বাচ্চাকে ফার্স্ট স্টেপ শেখাতে হবে গুরুজনদের প্রণাম করা, ঠিক আছে? ওটা যাতে মনের দিক থেকে অনেস্ট, মানে প্রত্যেকটা কথাতেই আমি বলছি সৎ উদ্দেশ্য নিয়ে, যাতে গুরুজনরা এলে প্রণাম করা, রেসপেক্ট শেখাতে হবে বাচ্চাদেরকে। কথাবার্তার ধরন, বড়দের আপনি, ছোটদের তুমি, আপনি দিয়ে গুরুজনদের কথা বলা, সমবয়স্কদের তুমি দিয়ে কথা বলা, তুই তাকারি না করা। এবারে বন্ধু বান্ধবকে তুই তাকারি করে কথা বলা, ওটাও একটা স্টাইল ফ্যাশন হয়ে গেছে এই যুগের, কিন্তু প্রথম দিকটা আপনারা কিন্তু এইভাবেই শেখাবেন। তারপরে তুই তাকারি ওটা পরবর্তীকালে যখন বড় হবে, সে উচ্চ মাধ্যমিক বা কলেজে, ওগুলো ওদের মধ্যে, ওটা ওর ব্যাপার, ও তখন বুঝতে পারবে সমাজটা। কিন্তু আপনি প্রথম দিকটা সম্মান দিয়ে কথা বলা, গুরুজনদের সম্মান করা, বা চালচরণ, কোনো অ্যাটিটিউড যাতে না থাকে বাচ্চার মধ্যে। একটা নর্মাল বাচ্চা যাতে যেভাবে পড়তে যাবে, হ্যাঁ, পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখবে, মানে যাতে ও নিজেকে ভালোবাসতে শিখে। ছোটোর থেকে ওকে এই জিনিসটা শেখাবেন যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মুখে যাতে বাজে কথা না বলে। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে তৈরি করলে আমার মনে হয়, বাবা মা যদি প্রথম স্টেপটা তৈরি করেন এইভাবে বাচ্চাদেরকে, আশা করছি বাচ্চাটা সমাজে আস্তে আস্তে যদি ওইভাবে চলতে থাকে, যদি কোনো জায়গায় ভুল করে বাচ্চারা, আপনারা ওকে শাসন করবে। শাসনটা আবার মানে একবারে এগ্রেসিভলি করবেন না, যাতে আপনাদের বা আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়। মানে এমনভাবে শাসন করবেন, একজন শাসন করবেন বাবা মার মধ্যে। একটা কথা বলে দিই, যে একজন শাসন করবেন তো একজন ভালোবাসবেন। এইভাবেই বাচ্চাটাকে এগোতে সাহায্য করবেন আপনারা। এতে বাচ্চার লাইফ গড়ে তোলার ক্ষেত্রে, বা একটা সুন্দর জীবন গড়ে তোলার ক্ষেত্রে খুব মানে কাজে লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর পথের দিশা চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার টোটাল ভিডিওগুলি অনুপ্রেরণামূলক ভিডিও। আর তো সবাইকে আবার বাই, টাটা, ঠিক আছে।